لبيك اللهم لبيك لبيك لا সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী হজ করতে গিয়ে, নবীজির সাথে হজ করতে গিয়ে তিনি ঘোড়ার উপর থেকে, ইহরামের মধ্যে প্যাচ লেগে ঘোড়ার উপর থেকে তিনি নিচে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ঘাড়ের মধ্যে এমন ব্যথা পেলেন, ব্যথার আঘাত সহ্য করতে না পেরে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে নবীজি তার লাশটাকে দেখে সাহাবায়ে কেরামকে বললেন, তাকে গোসল করাও, সম্ভব হলে বরই পাতার পানি দিয়ে তাকে গোসল করাও। গোসল করানোর পর তাকে কিন্তু আজকে 3টা কাফনের কাপড় পরাবে না, তাকে 2টা কাফনের কাপড় পরাবে। যে ইহরামের যে 2টা কাপড়, এই 2টা কাপড় দিয়ে তার কাফনের ব্যবস্থা করবে আর তার চেহারাটা খোলা রাখবে। সে যে চেহারা খুলে হজ করছিল, এভাবে ইহরাম অবস্থায় তাকে রাখবে। কেননা কিয়ামতের মাঠে যত মানুষ হজ করা অবস্থায়, ইহরাম করা অবস্থায় লাব্বাইক বলতে বলতে যারা ইন্তেকাল করবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন উঠে দাঁড়াবে, সবাই নাফসি নাফসি বলতে থাকবে আর তারা লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, কিয়ামতের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ইউবাসু মুলাব্বিয়ান, কিয়ামতের মাঠে তারা তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে দাঁড়াবে। এরকম সৌভাগ্য আল্লাহ পাক হাজীদেরকে নসিব করবেন। আরেক হাদিসে নবীজি বলেন, মান খরাজা হাজ্জান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হজ করার জন্য কেউ যদি বের হয়, ওয়া মাতা, কেউ যদি মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যত বছর হজ হবে, প্রতি বছর হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখা, জীবনে একবার হলেও প্রিয় হাবিবকে, প্রিয় রাসূলকে, প্রিয় মাশূক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগিতে একবার হলেও সালাম দেওয়ার তৌফিক দান করেন। আমরা চিৎকার করে বলি আমিন। لبيك لبيك لا شريك لك لبيك